أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقبل التوبة العبد ما لم يغرغر. وقال تعالى في شان نبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. সকলে পড়ছি রব্বি জিদনি ইলমা। সবাই পড়ি রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা কক্সবাজার জেলাধীন বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রবেশদ্বার ব্যাপারীপাড়া করুলিয়া বাইতুল ফালা জামে মসজিদের একদিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন
উস্তাদ সমতুল্য আলিমে দ্বীন, যাকে আমি ফলো করি, যার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরো অনেক শিখার আছে, যাকে আমি উস্তাদের মতো শ্রদ্ধা করি, রাজাখালী বেশায়াতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, অত্র বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং কক্সবাজার শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বনামধন্য একটি এলাকা জাউতলা জামে মসজিদের প্রায় 2 যুগেরও বেশি ধরে যিনি খেতাবাতের দায়িত্ব পালন করছেন, জাউতলা জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং কক্সবাজার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কক্সবাজার জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, তিনি আর কেউ নন, আপনাদেরই সুপরিচিত ব্যক্তিত্ব, এই এলাকার গৌরব, এই এলাকারই কৃতি সন্তান, শ্রদ্ধেয় উস্তাদ জনাব হযরতুল আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। আমি অত্যন্ত খুশি হয়েছি এজন্যই যে আপনারা আপনাদের এলাকায় আপনাদের মসজিদের জন্য যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষ খুঁজে পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আজকের এই মাহফিলে আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ কারি ফরিদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা পেশ করে ধন্য করেছেন, আমার সাথে প্রায় সময় কক্সবাজার জেলায় বিভিন্ন জায়গায় মাহফিলে একসাথে আলোচনা করে থাকি, প্রিয় ভাই হযরত মাওলানা সৈয়দ আকবর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত আলোচক বৃন্দ এবং মঞ্চে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আমি যাদেরকে আমার জন্য আমি মনে করি প্রধান আকর্ষণ, যারা না হলে, শ্রোতারা না হলে একটা মাহফিল হয় না, তো আপনারা শ্রোতারা, দূর দূরান্ত থেকে আগত ইসলামী তৌহিদি জনতা, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, ছোট বড় দ্বীনি ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে আবারও সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ ও কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কনকনে শীতে আদরের বউ বাচ্চার মোহাব্বত পরিত্যাগ করে জীবনের শত ব্যস্ততা পেছনে ফেলে একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য কিছু সময় বাইতুল ফালা জামে মসজিদের বার্ষিক সভায় এসে দ্বীনি নসিহত শুনে নিজের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করবার জন্য সময় ব্যয় করার তৌফিক যিনি দিয়েছেন, তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি আমরা। কণ্ঠে যত ঝংকার আছে, যত সৌন্দর্য আছে, অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে সমস্বরে আমরা কালিমাটুকুন পেশ করছি, জুড়ে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে রাজি হয় কে আর নারাজ হয়ে যায় কে? শয়তান। আমরা চাইবো আল্লাহ আমাদের উপর রাজি খুশি থাকুক আর শয়তান নারাজ হয়ে যাক। প্রশংসার কালাম যখন শয়তান শুনে, তাকবীর যখন শয়তান শুনে, কোরআনের তিলাওয়াত যখন শয়তান শুনে, তাসবিহ যখন শয়তান শুনে, জিকির যখন শয়তান শুনে, পালাতে পালাতে হাওয়া চাটতে চাটতে ভারতের বর্ডার ক্রস করে, জোরে বলেন ঠিক কিনা?
কারণ বাংলাদেশের শয়তানগুলো বেশিরভাগ ভারতমুখী, যেরকম ঠিক কিনা? এমন ভাবে পালিয়ে যাক তারা যেন আর বাংলার জমিন চুকে না দেখে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি অধিকার নামতেছি না, আমি সরাসরি আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে এখানে এসে বসছি, সময় দিচ্ছি, এর চাইতে গুরুত্বপূর্ণ সময়, এর চাইতে মুবারকমত সময় আর কিছু হতে পারে না। কেননা এটা হচ্ছে জান্নাতের টুকরা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। দিন জানার মজলিস, ধর্ম বুঝার মজলিস, ইসলামকে জানার মজলিস, কোরআন বুঝার মজলিসকে আল্লাহর প্যারা হাবিব বলছেন এটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান। দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসাবেন, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দান থেকে কখনো আল্লাহ জাহান্নামে পাঠাবে না। সুবহানাল্লাহ বলেন। কেননা দুনিয়ার জমিনে যাদেরকে একবার জান্নাতের বাগানের জন্য কবুল করেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বাছাই করে করে জান্নাতি মানুষগুলারে দুনিয়ার জমিনের জান্নাতে বসবার তৌফিক দান করেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রি বেলা কোনো মানুষ যদি কিছুটা সময় দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য সময় ব্যয় করে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, সারা রাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব কিছু সময় যদি দিন জানার জন্য, দিন বুঝার জন্য, ইসলাম জানার জন্য সময় ব্যয় করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না? সূচনায় প্রারম্ভে অনেক কথা বলা যায়, আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। অনেকক্ষণ রাত পর্যন্ত যদি আলোচনা হয়, ফজরের নামাজ তরক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম হাজারো বার্ষিক সভা, এরকম হাজারো মাহফিলে আলোচনা শুনে ফজরের নামাজ যদি না পড়ে থাকেন, তাহলে এরকম মাহফিল দিয়া কিছু হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে পড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আমার প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা দাওয়াতে এক একটা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি এমন একটি আলোচনার বিষয় চয়ন করেছি যার নাম হলো তাওবাহ। যার নাম কি? তাওবাহ। গতকালকের মাহফিল করেছিলাম মুনাজাত নিয়ে, দোয়া নিয়ে। অনেক মানুষ নাকি দোয়া খুঁজে পায় না, মুনাজাত খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু ফিতনাবাজ আমাদের দেশে আছে না নাই? ওদিকে আমি আর যাচ্ছি না। সুতরাং অন্য একদিন আসলে আমি মুনাজাত নিয়ে, দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওবাহ। বলেন তো আজকের আলোচনার বিষয় কি? তাওবাহ। তাওবাহ শব্দটি হচ্ছে আরবি শব্দ। আজকের এটা মনে করেন কিছুক্ষণের জন্য আপনারা কোরআনুল কারীমের একটা ক্লাসে বসছেন। কোথায়? কোরআনুল কারীমের একটা ক্লাসে বসছেন। আজকে আপনারা কোরআনের ছাত্র। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আমাকে আপনাদের সন্তান মনে করেন, যাই মনে করেন, আমাকে কিছুক্ষণের জন্য কোরআনের শিক্ষক মনে করেন। লাভ আছে? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আজকে এই তাওবার বিষয়ে যা আলোচনা করব, তা সর্বপ্রথম আমাকে মানার এবং আপনাদের সবাইকে মনের কানে শুনে, অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। তাওবা এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে ফিরে আসা। তাহলে আপনি একটা জায়গায় ছিলেন, অনেক দূরে চলে গিয়েছেন, ডাক পড়েছে, ফিরে আসছেন।
তাহলে ফিরে আসার নাম হচ্ছে তওবা। আপনার কোনো গুনাহ ছিল না, আপনি ছিলেন মাসুম, আপনি নির্ভেজাল ছিলেন, নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নিষ্পাপ যে জায়গাটা ছিল, নির্ভেজাল যে জায়গাটা ছিল, সেই জায়গাটা থেকে গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে অনেকটা দূর আপনি চলে গেছেন। একদিন বুঝতে পারছেন হুজুরদের আলোচনা শোনার পরে যে আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে ফিরে আসা দরকার। আল্লাহ আমি তওবা করলাম, ফিরে আসলাম। তওবার তো একটা সিস্টেম আছে, আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আস্তাগফিরুল্লাহ এটা বললেও তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা পড়লেও তওবা হয়ে যায়। তওবার নিয়ত করে আস্তাগফিরুল্লাহ বললেও তওবা হয়ে যায়। আর যদি আপনি বাংলায় বলেন, আল্লাহ আমি অনেক অপরাধ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি গুনাহ থেকে ফিরে আসতে চাই, অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ জীবনে যা হয়ে গেছে আর হবে না, আমি প্রতিজ্ঞা করলাম, আল্লাহ আমার তওবা তুমি কবুল করো। জোরে বলেন আমিন। তওবার কিছু শর্ত রয়েছে, বিভিন্ন নিয়ম রয়েছে, আমি ধাপে ধাপে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম দুনিয়ার জমিনে যিনি তওবা করেছিলেন তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। যারা বলেন আল্লাহু আকবার। আমাদের আদি পিতাকে বলেন না, আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আর জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের রূহানি পিতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের আব্বাজান হচ্ছে জন্মদাতা পিতা। তাহলে পিতা কয়টা পেলাম? চারটা। কয়টা? আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি পিতা, আর আমাদের জন্মদাতা পিতা হচ্ছে আমাদের আব্বাজান। এই চার প্রকারের বাবা ছাড়া অন্য কেউ যদি জাতির পিতা অমুক বাবা তমুক বাবা কেউ দাবি করলে মনে করবেন ওনারা আসলে পিতা নয়, পিতা নয়, বাবা নয়, বন্ড বাবা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম কি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে তাদেরকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই নিষিদ্ধ ফল গাছের কিনারায় যাও না, ধারে কাছেও যাও না। ওই ফলটা তো ভক্ষণ করবে তো দূরের কথা, ধারে কাছেও যাও না। শয়তান তো আমাদের পিছু লেগে আছে, শয়তান তো প্রকাশ্য শত্রু। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্য শত্রু। ওই শয়তান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম কি ওই ফলের রস খাওয়ানোর চেষ্টা করেছে। হাওয়া আলাইহিস সালাম খেলো, আর আদম আলাইহিস সালামকে খাওয়ানোর চেষ্টা করলো, কিছুটা খেলো। আল্লাহ তাআলা এবার বললেন, তোমরা আর জান্নাতে থাকতে পারবা না। যে নিষিদ্ধ ফল গাছের কিনারায়ও না যেতে বলেছিলেন আল্লাহ, ওই গাছের ফলের রস খাওয়ার কারণে তাদের মানবীয় হাজত শুরু হয়ে যাওয়ার অবস্থা শুরু হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দুনিয়াতে তো খাবেন তো খাবেন, বাথরুমে যাবেন, পেশাবখানায় যাবেন, কিন্তু জান্নাতের ভিতরে খাবেন তো খাবেন, কিন্তু বাথরুম খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। খাবেন তো খাবেন, আরামায়েশ করবেন, বাথরুমের দরকার নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। তো অটোমেটিক্যালি হজম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দুনিয়াতে নামিয়ে দিলেন এক একজনকে এক এক প্রান্তে। এখন অপরাধ হয়ে যাওয়ার কারণে ওই অপরাধের গুনাহ মাপ চাওয়ার জন্য, যদিও সেটা গুনাহ নয়, এটা আমাদেরকে শিক্ষা দেবার জন্য আল্লাহ এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম
আল্লাহর কাছ থেকে কিছু দোয়া শিখিয়ে নিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভাবে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু দোয়া শিখিয়ে নিলেন, যে দোয়াগুলো করতে করতে আল্লাহ একদিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে একসাথে আরাফাতের ময়দানে মিলিত করালেন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, কিভাবে তওবা করলেন, তাও আমাদের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। সেটা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। প্রত্যেক নামাজের পরে সবাই আমরা মুনাজাত করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে এভাবে আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই দোয়া আমরা সবাই পড়ি, কিন্তু আল্লাহর কাছে আমরা কি বলি অনেকেই জানি না। আমরা সেই দোয়ার ভিতরে কি পড়ি একটু দেখেন। হে আমাদের প্রভু, আমি বা আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি। আমরা নিজেরা গুনাহ করি, যা করি তা আমরা নিজের প্রতি জুলুম করি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি বা আমরা আমাদের প্রতি নিজেদের প্রতি আমরা জুলুম করে ফেলেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা আমাদের প্রতি যদি দয়া প্রবশ না হও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ এভাবে আমরা দোয়া করি। এই দোয়াটা যদি আপনি করেন ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুনাজাতের ভিতরে প্রত্যেকটা মুনাজাতে এমন কোন মুনাজাত নাই, প্রত্যেকটা মুনাজাতে দুইটা মুনাজাত করতেন। কয়টা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক। আরেকটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার অনুবাদ তো করলাম। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার সব কল্যাণ আমার জন্য নির্ধারণ করো, আমার জন্য প্রদান করো। আখিরাতের সব কল্যাণ আল্লাহ আমাকে দাও, আমার জন্য প্রদান করো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি প্রদান করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো আমরা নিয়মিত পড়ি। এই দোয়াগুলো যদি আপনি তওবার নিয়তে পড়েন, আপনার তওবা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবনে অপরাধ আছে না নাই? ছোট বড় সবার অপরাধ আছে। এই অপরাধ থেকে আজকে আমরা তওবা করে যাব ইনশাআল্লাহ। আমরা একদম শেষ মুনাজাত পর্যন্ত অপেক্ষা করব, দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমি শুধু বিষয় ভিত্তিক কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিস বলে আমি দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা একটু নিজেদেরকে আলোচনা শোনার জন্য একটু প্রস্তুত করি। জিকিরের মাধ্যমে, জিকির করলে কলব জিন্দা হয়ে যায়। আমরা আলোচনা না শুনতে না শুনতে, কোরআন না পড়তে না পড়তে, মসজিদে না আসতে না আসতে আমাদের কলবটা পছন্দ হয়েছে। কি হয়েছে? পছন্দ। এই মরা কলবকে একটু জীবন দেওয়ার জন্য, নিজেদেরকে আলোচনা শোনার জন্য প্রস্তুত করার জন্য একটু জিকিরের মাধ্যমে প্রস্তুত করি। লা ইলাহা। আমার বন্ধুগণ, নিজের উপরে যখন জুলুম হয়ে যায়, নিজের উপরে জুলুম করার পরে তওবা করলে আল্লাহ সেই তওবা কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা মায়েদার 39 নম্বর আয়াতে,
فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন, কোন মানুষ যখন গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, ওই অন্যায়টা শুধরে নিয়ে, অপরাধটা শুধরে নিয়ে অন্যায়ের ধারে কাছে আর না গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি ফিরে আসে, ফিরে আসলে আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ফিরে আসা বান্দাদের তওবা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। আর ঈমানদারেরা, মুমিন মুমিনাত, আল্লাহর ঈমানদার বান্দা বান্দিনীরা যখন ফাহেশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ করে ফেলে, তখন তারা কি করে তাও আল্লাহ বলে দিয়েছেন। একটু কান কাড়া করে শুনেন। কোরআনুল কারীমের আয়াত যখন শুনবেন, ওগো আমার বন্ধুরা, কোরআনুল কারীমের আয়াত শুনলে আপনার অন্তরটা প্রশান্তি হয়ে যাবে। আর যাদের অন্তরটা প্রকম্পন হবে না, প্রশান্তি হবে না, তাহলে মনে করতে হবে আপনার ঈমানটাকে আবার ঈমানের পানি দিয়ে ধৌত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছে দেখেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার বান্দা বান্দিনীরা যখন গুনাহের কাজ করে ফেলে, ফাহেশা কাজ করে ফেলে, বেপরদা হয়ে যায়, কিংবা ইন্ডিয়ান ফিল্মগুলো দেখে গুনাহ করে, অশ্লীল ভিডিও দেখে গুনাহ করে, দেখে কি দেখে না? আজকে তো আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, এমনকি কিছু মুরব্বীদেরকেও দেখা যায় ডিসের লাইনে গেলে হা করে এমন ভাবে তাকায়, মশা ঢুকে মুখ দিয়া মাছি বের হয়। জোরে বলেন ঠিক কিনা? অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লের দিকে এমন ভাবে তাকায়, কে মরে যাচ্ছে, কে চলে যাচ্ছে, কে সালাম দিছে, কে কি করছে কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত আমাদের ফাহেশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ হয় হাতে, না হয় লজ্জাস্থান দিয়া, আর না হয় চুপ দিয়া, আর না হয় মন দিয়া করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ঈমানদার বান্দা বান্দিনীরা যখন এই সমস্ত খারাপ কাজগুলো করে ফেলে, করার পরে সাথে সাথে জিকির আজকারে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে ফিরে এসে জিকিরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা ওই সমস্ত জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে যারা ফিরে আসে, তাদের তওবা আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। মাফ করার পরে আল্লাহ তাআলা তাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কিসের ঘোষণা করছে? পুরস্কার। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের এই আয়াতটি ঘোষণা করেন, কি পুরস্কার তাদের জন্য রাখেন। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিনীদের জন্য যে পুরস্কারগুলো ঘোষণা করছেন, এক নাম্বার হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে দুই নাম্বার পুরস্কার, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। ক্ষমা করার পরে আল্লাহ জান্নাতে, নহর বিশিষ্ট জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ঝর্ণা প্রবাহিত নহর বিশিষ্ট জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর প্রবেশ করাবেন তো করাবেন, ওই জান্নাত থেকে আর ফিরে আসতে হবে না। সুবহানাল্লাহ।
আপনি আর আমি যদি মামার বাড়ি যাই, ফিরে আসার দরকার আছে না নাই? যদি খালার বাড়ি যাই, ফিরে আসার দরকার আছে না নাই? যদি নানার বাড়ি যাই, ফিরে আসার দরকার আছে না নাই? নানার বাড়ি, মামার বাড়ি মধুর হাড়ি, জুড়ে বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ি কিসের হাড়ি? মধুর হাড়ি, জুড়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি মামার বাড়িতে গেলেন, হয়তো 2-3 দিন থাকলেন, এরপরে ফিরে আসতে হবে। নানার বাড়িতে গেলেন, যদি নাতিটা বেশি আদরের হয়, কয়েকদিন পর ফিরে আসতে হয়, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কেউ শ্বশুর বাড়িতে যায়, জামাইটা যদি বেশি মোহাব্বতের হয়, আদরের হয়, 10-15 দিন থাকার চান্স আছে না নাই? আছে। আর মাইয়াটা যদি আরেকটু বেশি আদরের হয়, বাবার কলিজার ধন হয়, প্রত্যেকটা কন্যা, প্রত্যেকটা মা বাবার রাজ রানী, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই কন্যা সন্তান যখন জামাই বাবাকে নিয়ে বাবার বাড়িতে যায়, কয়েকদিন পরে জামাই বাবা চইলা যায়, আর কয়েকদিন পরে হয়তো 1 মাস থাকতে পারে, জুড়ে বলেন ঠিক কিনা? যদি আরো বেশি দিন থেকে যায়, কানাঘুষা করবে, প্রতিবেশীরা বলবে এই মেয়েটার কি হলো, শ্বশুর বাড়িতে চলে আসছে কেন? আর যদি আদরের জামাই বাবা যদি 1 মাস থেকে যায়, যদি চইলা না যায়, আপনার শ্বশুর বাড়ির লোকজন যদি কিছু নাও বলে, আদর মহাব্বতে আদর বাসনার মাধ্যমে রেখে দেয়, আমার বন্ধুগণ, পাশের বাড়ির লোকজন বলবে এই জামাই তো গজ জামাইয়া ওই গিয়ে ওই আল্লাহ, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, গজ জামাইদেরকে আপনারা সম্মান দিবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। গজ জামাই ছিলেন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন আল্লাহু আকবার। গজ জামাই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক নবীরা গজ জামাই ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তা মনে হয় নতুন কথা শুনলেন আজকে। সুতরাং ঘর জামাই যারা, তাদেরকে অবহেলা করবেন না, তারাও আমাদের ভাই। আপনার বোন যদি আপনার বোন হতে পারে, বোনের জামাই আপনার ভাই, জোরে বলেন ঠিক কিনা? আমি ওদিকে আর যাচ্ছি না। আমি বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার জমিনে কন্যা সন্তানের মতো প্রিয় মা বাবার কাছে কেউ নাই। বিয়ের পরে ওই কন্যা সন্তানটাও নিজের বাড়ির মেহমান হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার বন্ধুর বাড়ি যান, যত মেহমান খানায় আপনি যাবেন না কেন, ওই মেহমান খানা থেকে আপনাকে ফিরে আসতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এমন একটা মেহমান খানা ইমানদার বান্দা বান্দিনীর জন্য, জান্নাতি মানুষকে মেহমান হিসাবে রাখার জন্য জান্নাতের ভিতরে মেহমানখানা তৈরি করলেন, যে মেহমানখানায় একবার যদি প্রবেশ করার সুযোগ হয়ে যায়, আল্লাহর পেয়ারা হাবিব বলেন এবং আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আর ফিরে আসতে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মেহমানখানায় গেলে আপনার দুনিয়ার খাবার, আর জান্নাতি মেহমানখানায় গেলে আল্লাহ প্রদত্ত খাবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কে কে জান্নাতে যেতে চান একটু তো হাত উঠায় আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসাবে সাজায়া রেখেছি। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের মেহমানখানায় যখন তারা যাবে, আবাদুল আবাদ সেখানে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের কথা যখন আসছে, একটু জান্নাতের কথা বলি, শুনতে রাজি আছেন না? আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। জান্নাতের ভিতরে আপনি যা খেতে চাইবেন তা মুখের কিনারায় চলে আসবে। আল্লাহু আকবার। আর ধরে খেতে চাইলে জান্নাতি ফলের গাছগুলো দেখতে সুন্দর লাগবে, ধরে ধরে খেতে পারবেন।
আর যদি বলেন আল্লাহ ধরে ধরে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে অনেক খাইছি আল্লাহ, এবার ধরেও খাইতাম না, ছিঁড়েও খাইতাম না, এমনা আমি বইসা থাকবো, শুধু আমার মুখ দিয়া ঢুকবে, আমি মজা নিতে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে আমাদের ঘরে ব্লেন্ডার মেশিন আছে না নাই? আল্লাহর কুদরতি ব্লেন্ডার হইয়া জুস হইয়া আপনার কণ্ঠের ভিতরে ঢুকবে, আর আপনি শুধু মজা নিতেই থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মজার জন্য, পেটের জন্য মানুষ মাকে খুন করে, বাবাকে মেরে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগের ঘটনা, কক্সবাজারে মায়ের কাছ থেকে 500 টাকা চাইছে, মায়ের কাছ থেকে 500 টাকা চাইছে, দেয় নাই, মাকে মেরে ফেলছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজ, আমাদের সন্তান কোন দিকে যাচ্ছে? দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাব, ওই দিকে আমি যাচ্ছি না, ওটা আরেকটা বিষয়, সময় হলে আমি বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম জান্নাতের ভিতরে যখন আপনি জান্নাতি পাখিগুলারে দেখবেন, আল্লাহ জান্নাতের পাখিগুলো দেখতে সুন্দর লাগে। এই সুবিশাল জান্নাতে বিভিন্ন জায়গা আমি পরিদর্শন করতে চাই, পরিভ্রমণ করতে চাই। আল্লাহ, আমি জান্নাতের পাখি হয়ে উড়ে 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 ওই জান্নাতটাকে পরিভ্রমণ করে করে তুমি আল্লাহর নিয়ামত রাজিকে আমি ভোগ করতে চাই। ওয়ালাইকুম তুআতিরু, আল্লাহ আমি পাখির মতো ডানা মেলে উড়ে উড়ে জান্নাতের নিয়ামত ভোগ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতের পাখিদের আহাল বানিয়ে দেবেন। জান্নাতের পাখিদের আহাল যখন হয়ে যাবেন, তখন জান্নাতের পাখিদের সাথে মিলে জান্নাতের এই স্থান থেকে ওই স্থান, এই স্থান থেকে ওই স্থানে চলে যাবেন। আল্লাহু আকবার। সবচাইতে মজার কথা হচ্ছে, সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, জান্নাতের ভিতরে এই যে দুনিয়াতে আপনি বিয়ে করেছিলেন, কি করেছিলেন? আপনার জরিনা হোক সকিনা হোক, সেটা আর জরিনাও থাকবে না, সকিনাও থাকবে না, সেখানে জান্নাতি হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ আপনার জরিনা এবং সকিনা আজকে তাকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি আজকে তাকে গুরুত্ব দিচ্ছেন না, অবহেলা করছেন, পরকীয়ার সিদ্ধান্ত নেন। আপনি ঘরে স্ত্রী রেখে আপনি বাহিরে মোবাইল করার পায়তারা করেন, এই সমস্ত অন্যায় গুনাহের কাজগুলোতে লিপ্ত থাকেন, আপনার ঘরের বউকে অবহেলা করছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জরিনা এবং সকিনা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের ভিতরে জান্নাতি রমণীদের হুরদের সরদারিনী হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই সরদারিনীকে যদি আপনি সম্মান দিতে না জানেন, সেখানে সরদারিনীকে পাওয়ার আশা আছে নাকি? নাই। যদি কোনো স্বামী স্ত্রীকে অবহেলা করার কারণে, আমার মা বোনরা এখন মনে মনে হাসবে, বলবে যে আমাদের কথাই তো বলছে। জুড়ে বলেন ঠিক কিনা? হুজুরের ওয়াজ তো আমাদের পক্ষে যাচ্ছে, আমাদের স্বামীরা ওয়াজের মাহফিলে থাকুক আর না থাকুক দরকার নাই, আমরা ঘরে বসে হুজুরের ওয়াজ শুনবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে মজার ব্যাপার হলো জান্নাতে আপনার স্ত্রী জান্নাতের হুরদের সরদারিনী হবে। উনি যেভাবে ডিরেকশন দেবে, জান্নাতের হুরেরা সেভাবেই কাজ করবে, সেভাবেই আপনাকে আনন্দ দিবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে অবহেলা করার কারণে, স্ত্রীকে তার প্রাপ্য অধিকার না দেওয়ার কারণে, স্ত্রীকে তার প্রাপ্য সম্মান মর্যাদা না দেওয়ার কারণে আপনি যদি অন্যায় করে ফেলেন, গুনাহ করে ফেলেন, এই গুনাহের কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনার স্ত্রী জান্নাতে আর আপনার স্ত্রী থাকবে না, ওই স্ত্রীকে আল্লাহ অন্য জান্নাতি পুরুষের সাথে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার স্ত্রী ঘরে সুন্দর স্বামী আছে, হাজবেন্ড আছে, অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে শাহরুখ খানের স্বপ্ন দেখে, অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে ওই নায়কগুলোর স্বপ্ন দেখে, ঐশ্বরিয়ার স্বপ্ন দেখে, আপনার স্ত্রী যদি অ্যান্ড্রয়েড মোবাইল দেখে দেখে, কিংবা আমার মা বোনরা কান খাড়া করে শোনেন, ডিসের লাইন দেখে দেখে, মোবাইলের ডিসপ্লেতে দেখে দেখে ওই 32 আইটেমের মাখা ময়দা মাখা ওই পুরুষগুলোকে দেখে যদি আপনি তাদের প্রেমে পড়ে, আপনার স্বামীকে অবহেলা করেন, আপনি গুনাহের কাজ করার কারণে, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে, সমাজের খালাইয়া এবং দলাইয়ার পিছনে পড়ার কারণে,
স্বামী বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে, এই অন্যায়গুলো করার কারণে যদি আপনি স্ত্রী জাহান্নামী হয়ে যান, আপনার প্রাণের স্বামী যখন জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতি রমণীদের সাথে, হুরদের সাথে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এবার সিদ্ধান্ত নেন, আপনি আর আমি স্বামী স্ত্রী উভয়কে যদি পরকালীন যে যাত্রা, আবাদুল আবাদ যে জান্নাতে থাকতে হবে, সেই জান্নাতে যদি আপনার স্ত্রীকে জান্নাতের হুরদের চাইতেও সুন্দরী রমণী হিসাবে পেতে চান, আর আপনি স্ত্রী যদি আপনার স্বামীকে জান্নাতের যে পুরুষগুলো আছে তাদের চাইতেও বেশি সুদর্শন, আল্লাহ জান্নাতি নারীদেরকে এবং জান্নাতি পুরুষদেরকে এমন ভাবে তৈরি করবেন, একজন নারীর যত সব চাহিদা, সুন্দর কোয়ালিটি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে যত সুন্দরের অধিকারী সুপুরুষ একজন কন্যা, একজন স্ত্রীর প্রয়োজন, আল্লাহ জান্নাতের ভিতরে একটা পুরুষকে সেইভাবেই তৈরি করবে। সুবহানাল্লাহ। আর একটা স্ত্রীকে, জান্নাতের একটা রমণীকে এমন ভাবে আল্লাহ সাজাবেন, এমন ভাবে সুন্দর রূপ এবং গুণ দিয়ে তৈরি করবেন, আর এমন ভাবে তিনারা আপনাদেরকে মজা দিবেন, আনন্দ দিবেন। দুনিয়ার সব আনন্দ, সব মজা যদি এক জায়গায় করেন, জান্নাতের এক মুহূর্তের আনন্দের সাথে তুলনা করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের স্ত্রীদের হোক সেটা আপনার জরিনা, সকিনা, যখন জান্নাতে যাবে, ওই জান্নাতি স্ত্রীদের কনিষ্ঠ আঙ্গুলের মাথা যদি এই দুনিয়ার জমিনে একবার এসে যায়, দুনিয়ার সমস্ত সৌন্দর্য মলিন হয়ে যাবে। ওই সৌন্দর্যের আলোতে দুনিয়া উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ওই জান্নাতে কারা কারা যেতে চান? আল্লাহকে দু হাত উঠায়া দেখান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আমাদেরকে অন্যায় চাটতে হবে, গুনাহ চাটতে হবে। এই পর্যন্ত যাদের যা গুনাহ হয়েছে, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আমার অনেক গুনাহ হয়েছে, আল্লাহ আমি গুনাহ থেকে পরিত্রাণ চাই। আমি চিরতরে প্রতিজ্ঞা করলাম, আল্লাহ আর গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? তওবা করে ফিরে আসার পরে একটা দোয়া পড়বেন। ওই দোয়াটি পড়লে আর গুনাহের দিকে আপনি যাবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা যারা জানেন পড়বেন, যারা জানেন না ইমাম সাহেব, কারি সাহেব ফরিদুল আলম হুজুর থেকে আপনারা শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শিখে নেবেন তো ইনশাআল্লাহ? এটা শিখলে, তওবা করে ফিরে আসলে আর গুনাহের দ্বারে কাছে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনার মাঝখানে আমি আরেকটু কথা বলি আপনাদেরকে, প্রাসঙ্গিক, বিশেষ করে আজকের বার্ষিক সবার সাথে সামঞ্জস্য। আপনারা সকাল থেকে পর্যন্ত অনেকেই দান করেছেন কি করেন না? আগেও করেছেন, এখনো করছেন, আগামীতেও করবেন। এই দানগুলো করলে লাভ কি একটু জানার দরকার আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা সকাল সন্ধ্যা, রাত কিংবা দিনে আল্লাহর রাস্তায়, মাদ্রাসা, মসজিদে ইয়েতিম, ফকির, মিসকিনকে যারা দান করে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহকে পাবার জন্য, সওয়াবের আশায়, জান্নাতে যাওয়ার আশায় যারা দান করবে, তাদেরকে কিছু পুরস্কার দিচ্ছেন। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে পুরস্কার কি? আল্লাহর কাছে পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার।
চিরস্থায়ী আবাসস্থল, শান্তিময় ঠিকানা জান্নাত আপনাকে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনি যখন মৃত্যুপথের যাত্রী হবেন তখনও ভয় থাকবে না, টেনশন থাকবে না। আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন সেখানেও টেনশন নাই, সেখানেও ভয় নাই। আপনাকে যখন কিয়ামতের ময়দানে তোলা হবে হিসাব নিকাশের জন্য, সেখানেও আপনার টেনশন থাকবে না, সেখানেও আপনার কোনো আফসোস থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো ভয় থাকবে না। ওই সব ভয় এবং টেনশন, আফসোস সব আল্লাহ দূর করে দেবে। আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে দান করার দরকার আছে না নাই? আজকে যারা দান করেছেন, আগেও যারা দান করেছেন এবং আগামীতেও যারা দান করবেন, দানের ফজিলত অনেক অনেক। আপনি যখন দান করবেন, আনেওয়ালা কঠিন থেকে কঠিন বলা মুসিবত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আমাদের হয় কি হয় না? আগামীকাল কি হবে আমরা জানি না। কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় দুর্ঘটনা, বিদ্যুতিক শর্ট আমরা কেউ জানি না। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, মসজিদ নির্মাণের কাজে দান করি, মাদ্রাসার কাজে দান করি, সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে, প্রবলেম থেকে বাঁচিয়ে নেবেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর জন্য আমরা দান করতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বন্ধুগণ, যারা নিজেদের ধন সম্পদ, সোনা রূপা, টাকা পয়সা, দিনার দিরহাম এগুলো গচ্ছিত করে রেখে দেয়, আল্লাহর রাস্তায়ও দান করে না, দ্বীনের পথেও দান করে না, ইসলামের জন্য দান করে না, ইয়েতিম ফকির মিসকিনকে দান করে না, দান না করে গচ্ছিত করে রাখার কুফল কি, শাস্তি কি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, যে সমস্ত বান্দা বান্দিনেরা টাকা পয়সা, দিনার দিরহাম, সোনা রূপা গচ্ছিত করে রেখে দেয়, ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের কয়লা, অগ্নি বানায়া, জ্বালায়া 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 অঙ্গার বানায়া ওই সমস্ত মানুষগুলোরে জাহান্নামের ভিতরে সামনে, পেছনে, চতুর্দিকে, মুখে, পৃষ্ঠদেশে আগুনের ছেকা দিতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? আপনার সন্তানের জন্য। এই সন্তান আপনাকে ভুলে যাবে কিয়ামতের মাঠে। কার জন্য সম্পদ রেখে দিয়ে যাচ্ছেন? ভাইয়ের জন্য। এই ভাই আপনাকে ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে, কেউ কারো আপন থাকবে না কিয়ামতের মাঠে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের জন্য রাখেন, মায়ের জন্য রাখেন, বোনের জন্য রাখেন, সন্তানের জন্য রাখেন, দেশের জন্য রাখেন, দশের জন্য রাখেন, সমস্যা নাই। আপনার পরকালীন ব্যাংকে একটা ডিপোজিট করার দরকার আছে না নাই? এটা হচ্ছে বাইতুল ফালা, জামে মসজিদ। সুবহানাল্লাহ বলো। ব্যাপারী পাড়ার জন্য, খরুলিয়া ব্যাপারী পাড়ার জন্য পরকালীন ডিপোজিট, পরকালীন এফডিআর ব্যাংক হচ্ছে বাইতুল ফালা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলে আমিন। সবাইকে এই ব্যাংকে ডিপোজিট করার তৌফিক দান করুন বলে আমিন। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কিয়ামতের মাঠের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে
মানুষ নিজের ভাইকে দেখলে দৌড় মারবে, বাবাকে দেখলে পলায়ন করবে, মাকে দেখলে পলায়ন করবে, নিজের স্ত্রীকে দেখলে পলায়ন করবে, বন্ধু বান্ধব দেখলে পলায়ন করবে, কেউ কাছে আসবে না। ইয়া নফসি বলবে, জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই কঠিন ময়দানে, বিভীষিকাময় ময়দানে বাঁচার জন্য, আরশের নিচে ছায়া পাবার জন্য আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে তওবা। মনে আছে নি? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য ক্ষমার হাত প্রসারিত করে রাখছেন। কি করে রাখছেন? ধরেন ভিক্ষুক যদি কোনো একটা ঘরে ভিক্ষা করতে যায়, তাহলে ওই ঘরে যদি সে যাওয়ার আগে গেটের মধ্যে ভিক্ষুককে দেখার পরে ওই ব্যক্তি ভিক্ষা করতে ঘরে ঢোকার আগে যদি ঘরের মানুষটা তার জন্য কিছু রেখে দেয়, এটা অনেক খুশির ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যারা আল্লাহর কাছে ভিক্ষুক, আল্লাহ ধনী, আমরা ফকির। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর কাছে ভিক্ষুক। ভিক্ষুকের মতো তওবা করে যখন আপনি আল্লাহর কাছে চাওয়ার জন্য যাবেন, তওবা করে যখন ফিরে আসবেন, জীবনের গুনাহ থেকে যদি আপনি ফিরে আসেন, জুলুমাত থেকে, অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে যদি ফিরে আসেন, আগে চুরি করতেন কি হয়েছে, আগে ডাকাতি করতেন কি হয়েছে, আগে অপরাধ করতেন, আগে সব কুকর্ম আপনি করেছেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আপনি ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর কাছে হাত উঠাবেন, উঠার আগে আল্লাহ আপনার দিকে হাত প্রসারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি রাত্রিবেলা, লম্বা হাদিস, আমি সময় স্বল্পতার কারণে আরবি ইবারত পড়ছি না, বাংলায় বলতেছি। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি রাত্রিবেলা অপরাধ করে, রাত্রিবেলা গুনাহের কাজ করে, সকালবেলা উঠে যদি তওবা করে নেয়, আল্লাহ তার তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবং রাতের গুনাহগুলো সওয়াব দিয়ে বদল করে দেয়। আল্লাহু আকবার। আপনার নিজের জীবনের সব গুনাহগুলো তওবা করে যখন ফিরে আসবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তখন জীবনের সব গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি দিনের বেলায় অপরাধ করেন, রাত্রিবেলা চোখের দুফোঁটা পানি ফেলে কান্নারত অবস্থায় সিজদা মেরে আল্লাহকে যদি দুহাত তুলে ডেকে ডেকে ক্ষমা চান, আপনি আর আমি কক্সবাজার সাগরের, আটলান্টিক মহাসাগরের, নদীর, পৃথিবীর সব পানি দিয়ে যদি আপনি জাহান্নামের আগুনগুলারে নিভাতে চান, পারবেন নাকি? কিন্তু আমার বন্ধুগণ, একজন ইমানদার বান্দা বান্দিনী যদি রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে, কিংবা জাগ্রত থেকে, কিংবা রাতের 1/3 চলে যাওয়ার পরে আল্লাহর পানে হাত তুলে কান্নারত অবস্থায়, কান্না না আসলেও, চোখে পানি না আসলেও, আল্লাহর দিকে রুজু হইয়া হাতগুলা তুইলা চোখের পানি ছেড়ে ছেড়ে অথবা কান্নার ভান করে করে আল্লাহর কাছ থেকে যা চাইবেন তা দেওয়ার ক্ষমতা রাখেন কে? সে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না? হাদিস শরীফে আসছে, প্রত্যেক দিন রাতে, কখন? প্রত্যেক দিন রাত্রিবেলা, রাতের 1/3 যখন চলে যায়, ধরেন রাতের 10টার দিকে, 11টার দিকে 1/3 চলে গেল, তখন থেকে যদি আপনি ইবাদতে মশগুল হয়ে যান, তাহলে আল্লাহ তাআলার প্যারা হাবিব বলছেন, রাতের 1/3 চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে বিশেষ একটা দৃষ্টিপাত করে আল্লাহ ডাক মেরে বলেন, ওগো আমার বান্দারা, কার কি সমস্যা আমার কাছে চাও, কার রিজিকের সমস্যা আমার কাছে চাও, আমি সমাধান করে দেব। কে গুনাহ করেছো আমার কাছে চাও, আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। চাওয়ার দরকার আছে না? এই হাদিসটাকে আমরা শুধু শবে বরাত এবং শবে কদরের জন্য বানিয়ে ফেলছি। এই হাদিসটা কিন্তু প্রত্যেক রাতের 1/3 যখন চলে যায়, তখন থেকে আল্লাহ দুনিয়ার দিকে বিশেষ দৃষ্টিপাত করে এবং বান্দাদেরকে ডাক মারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দিনীর তওবা কিয়ামতের আগ পর্যন্ত তওবা কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসি মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, এখন তো প্রত্যেকদিন সূর্য পূর্ব দিগন্তে উঠে, জুড়ে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিয়ামতের দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ, তা আশ্চর্য বিষয় না? পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, ওঠার পরে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোন বান্দা বান্দিনী অপরাধ যদি করে ফেলে আর আল্লাহর দরবারে এসে কাকুতি মিনতি করে যদি তওবা করে, প্রতিজ্ঞা করে আল্লাহ আর গুনাহ করব না, যতবার তওবা করবে ততবার আল্লাহ গুনাহ ক্ষমা করে তার গুনাহগুলোর বদৌলতে সওয়াব দিয়া তাকে মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের ঘর গড়া শুরু হয়ে যায় না? মৃত্যু যখন মানুষের কণ্ঠাগত হয়ে যায়, মৃত্যু কি হয়ে যায়? মৃত্যু যখন মানুষের কণ্ঠাগত হয়ে যায়, দেখবেন কিছু মুরব্বী আছে কিংবা অসুস্থ ব্যক্তি আছে, হাত নড়ে না, পা নড়ে না, আঙ্গুল নড়ে না, কিছুই নড়ে না। আমার বন্ধুগণ চিমটি কাটলেও কিছু জানে না, ডাক মারলেও কিছু বলতে পারে না, সব কিছু অবশ, কানেও শোনে না, চোখেও দেখতেছে না, কিছুই নাই, কিন্তু জিহ্বাটা নড়ে, তার মানে তার মৃত্যু কি হয়ে গেছে? কণ্ঠাগত হয়ে গেছে। সেই মুহূর্তেও যদি কোনো বান্দা বান্দিনী তওবা করে, আল্লাহ তওবা কবুল করবে। কিন্তু ঘর গড়া যদি শুরু হয়ে যায়, ঘর গড়া সাকারাত যদি শুরু হয়ে যায়, মালাকুল মউত যদি উপস্থিত হয়ে যায়, আর তওবা আল্লাহ কবুল করবে না। মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমাদের তওবা আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত কখন আসবে তো আমরা জানি না, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু নিয়ে, মালাকুল মউত নিয়ে যদি আমি কথা বলি, ওদিকে এটা লম্বা বিষয়, এটা অন্য চ্যাপ্টার, ওদিকে আমি যাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তওবা করতেন। আমাদের আইডলকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী, আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, করারে কলব ও সিনা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সরদারুল আম্বিয়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আইডল। জোরে বলেন ঠিক কিনা? এখন তো যুবক ভাইরা আইডল মানে দুনিয়ার নায়কদেরকে, আর যুবতীরা আইডল মানে নায়িকাদেরকে। তারা নায়কদেরকে দেখে দেখে তাদের জীবন সাজায়, তারা নায়িকাদেরকে দেখে দেখে তাদের জীবন সাজায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাই বোনদেরকে হেফাজত করুন বলি আমিন, তাদের ঈমান আমল হেফাজত করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কম পক্ষে 70 বারেরও বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। গুনাহ ছিল মনে করলেও ঈমান চলে যাবে, আবার নতুন ভাবে কালিমা পড়ে ওই বান্দা বান্দিনীকে ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু প্রত্যেক দিন কমপক্ষে 70 বার, বেশিতে আরো বেশি, 100রও বেশি, 1000 বার পর্যন্ত আল্লাহর নবী তওবা করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবীর গুনাহ নাই, তারপরেও তওবা করতেন, মানে আল্লাহর জিকির করতেন, আল্লাহর তাসবিহ করতেন, আল্লাহর প্রশংসা করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা গুনাহগার গোলাম, গুনাহগার উম্মত। আমি যদি, আমার গুনাহ নাই, আমি বেগুনাহ, কোনো গুনাহ ছাড়া মানুষ যদি আমি এতবার তওবা করি, তাহলে গুনাহগার বান্দা বান্দিনীরা কতবার তাদের তওবা করা দরকার, এখান থেকে শিক্ষা হাসিল করার দরকার আছে না? না। আমার বন্ধুগণ,
গুনাহের পর যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে, তার জীবনের গুনাহগুলো তো মাফ করে জাহান্নামের আযাব তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন বান্দা বান্দিনী যদি অন্যায় হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ এমন ভাবে খুশি হয়ে যায়, এমন ভাবে খুশি হয়ে যায়। কোন মানুষ যদি মরুভূমিতে উট নিয়ে দূর পাল্লায় যাচ্ছে, যেতে 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 একটু ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে বিশ্রাম যখন নিচ্ছে, বিশ্রাম নেওয়ার সময় উট কানা তার সামান নিয়ে হারিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে উটও নাই, তার সামানও নাই, তার জিনিসপত্র আসবাবপত্র নাই। এরপরে খুঁজতে 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 খুঁজে পেল না। খুঁজে না পাওয়ার পরে তখন আবার ঘুমিয়ে পড়লো ক্লান্ত শ্রান্ত হয়ে। ঘুম থেকে উঠে দেখে দূর প্রান্ত থেকে তার উট জিনিসপত্র আসবাবপত্র নিয়ে আসতেছে। ওই মানুষটা কেমন খুশি হবে? মরুভূমির ভিতরে উট হারিয়ে ফেলা, তার জিনিসপত্র আসবাবপত্র হারিয়ে ফেলা বান্দা যখন আবার উটটাকে খুঁজে পাবে, ওই ব্যক্তি যেভাবে খুশি হয়, আনন্দ উৎফুল্ল হয়ে যায়, তার চাইতেও বেশি খুশি হয়ে যায় আমার স্বয়ং আল্লাহ বান্দা যখন তওবা করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যখন তওবা করি, কিছু মানুষের তওবা কবুল হবে আর কিছু মানুষের তওবা কবুল হবে না। তওবা কবুলের কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত 3টি, এরপরে আরেকটা শর্ত মিলে 4টি তওবা। তাহলে কাদের তওবা কবুল হচ্ছে আর কাদের তওবা কবুল হচ্ছে না, এটা একটু জানার দরকার আছে না? না, এই তওবা কাদের কবুল হবে আর হবে না, তওবা কবুলের 4টি শর্ত বলে আমরা নিজেদের গুনার দিকে তাকায়া আল্লাহর কাছে তওবা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, মরহুমদের জন্য, এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় তওবার নিয়তে আমার মুখে মুখে গানটা পড়বেন। মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো ওগো পাক পরওয়ার। মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো ওগো পাক পরওয়ার। মায়া মোহে লোকিতাপে করেছি হাজার পাপ, মায়া মোহে লোকিতাপে করেছি হাজার পাপ। রহম করম দিয়ে তোমার করো ওগো করো পাক সাফ। রহম করম দিয়ে, রহম করম দিয়ে তদ রহম গো জীবন গড়ো আমার। মাফ করো ওগো পাক পরওয়ার, মাফ করো সবাই, মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আমি গুনাহগার, মাফ করো ওগো পাক পরওয়ার। তুমি যদি মাফ না করো আমার, জুলুমে বর্দে সবই ধ্বংস হবে হায়। মাফ করবে বলে, মাফ করবে বলে তোমারই নাম গফুর গফফার, গফুর গফফার, লা ইলাহা। আমার বন্ধুগণ, তওবার শর্ত হচ্ছে 4টি। 1 নম্বরে তওবা করার সময় আপনাকে তওবাকারীকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে গুনাহর জন্য আমরা, যে গুনাহর জন্য তওবা করছি, সেই গুনাহ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। 2 নাম্বার, সে তার কৃত গুনাহের জন্য
আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাবে, আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুনয় বিনয় করবে, নম্র হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কান্নাকাটি করবে আল্লাহর দরবারে। পারবেন তো ইনশাআল্লাহ? গাবদারি করলে হবে না। গাবদারি করা মানে গুনাহ করছেন, গুনাহ করে আবার তওবা করলেন, তওবার পরে আবার সেই গুনায় লিপ্ত হওয়া, তা গাবদারি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই গাবদারি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 3 নম্বরে তাকে পুনরায় ওই গুনাহ না করার জন্য, যে গুনার জন্য তওবা আমরা করছি, যে গুনার জন্য আমরা তওবা করছি, আজকে আমরা সবাই তওবা করব ইনশাআল্লাহ। যে গুনার জন্য আমরা তওবা করছি আল্লাহর দরবারে, ওই গুনাহ যে আর করব না, এটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ অঙ্গীকার করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই 3টা শর্ত হচ্ছে সহজ শর্ত। কি শর্ত? সহজ শর্ত। কিন্তু 4র্থ নাম্বার শর্তটা হচ্ছে বান্দার হকের সাথে জড়িত। এই 3টা শর্ত পূরণ হলে আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু 4র্থ নাম্বার শর্ত যদি আমি আর আপনি পূরণ করতে না পারি, আল্লাহ আমাদেরকে আর মাফ করবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 4র্থ নাম্বার শর্ত কি? তওবাকারীকে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। ধরেন কোন এতিমের সম্পদ আপনি মেরে দিয়েছেন, কোন মসজিদের টাকা পয়সা আপনি আত্মসাৎ করেছেন, কোন মাদ্রাসার সম্পদ শেষ করে দিয়েছেন। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বাংলাদেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার আমাদের ইট, আমাদের রাস্তা, আমাদের কালভার্ট, আমাদের ব্রিজ গোটা গোটা গিলে খেয়ে ফেলে সুইস ব্যাংকে জমা করেছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, তারা আজকে বাংলাদেশে কেউ বেঁচে নাই, তারা বাংলাদেশের বর্ডার খরচ করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি আপনি এতিমের হক মেরে থাকেন, যতক্ষণ না ওই এতিমের হক আদায় না করেন, ততক্ষণ আল্লাহ আপনার তওবা কবুল করবে না। যতক্ষণ না আপনি মানুষের গীবত করেছেন, ওই গীবতকারীর, যার গীবত করা হয়েছে, তার কাছে গিয়া ক্ষমা না চায়। ভাই, দোকানে, চায়ের দোকানে চা খেয়ে খেয়ে বসে বসে তোমার বিরুদ্ধে কথা বলছিলাম, তুমি অপছন্দ করে এমন সব কথা বলছিলাম, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সে যদি ক্ষমা করে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আর ওই যার গীবত করেছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, কখনো আপনি ক্ষমার যোগ্য হবেন না। হুজুর, আমি তো অনেক মানুষের গীবত করেছি, অনেক মানুষের সম্পদ ভক্ষণ করেছি, এখন আমার করণীয় কি? আপনার করণীয় আছে, আমি পরে সিদ্ধান্ত দেব। তাদের জন্য একটা পথ খুলেছে আল্লাহ, সুবহানাল্লাহ। তবে এই যে আজকে প্রধানমন্ত্রী সহ স্বৈরাচারী শাসক এবং স্বৈরাচারী শাসকের দূষর সহ যারা বাংলাদেশের সাধারণ মানুষের, জনগণের সম্পদ বুক করে, অন্যায় করে, গ্রাস করে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে যারা গায়েব হয়ে গিয়েছে, তাদের তওবা আল্লাহ কবুল করবে কিনা এটা জানার দরকার আছে না? না। ওই সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার যদি গোটা বাংলাদেশের জাতির কাছে লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্ষমা চায়, আর জাতি যদি তাদেরকে ক্ষমা না করে, ওই মানুষগুলো আল্লাহর ঘরে গিয়া যতই সিজদা করুক, ওই মানুষগুলো যতবার হজ করুক, মক্কা মদিনায় যদিও মৃত্যুবরণ হয়, কিন্তু জনগণ যদি তাকে ক্ষমা না করে, মাফ না করে, জনগণের হক মারার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবং লাস্ট ফিনিশিং আসি, যাদের হক আপনি মেরে দিয়েছেন, যাদের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সময় যেহেতু নাই, তারা মরে গেছে, হুজুর কি করা যায়? আল্লাহর নবী একটা ফাইসালা দিয়েছেন, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন ওই ভাই, যে ভাইয়ের হক আপনি খেয়েছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ ওই মানুষটার কিছু হক আমার রয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি, আল্লাহ তার কোনো হকদার অংশীদার যদি আমি পাই দিয়ে দেব, আর যদি তাকে না পাই, তাহলে আল্লাহ আমাকেও ক্ষমা করো, তাকেও ক্ষমা করো, আমাকেও জান্নাতি মানুষ বানাইও, ওই মানুষটাকেও জান্নাত দান করিও। আপনি প্রত্যেকদিন ওই
হকদার ব্যক্তির জন্য যখন দোয়া করবেন, দোয়া করতে করতে যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে, সেও যদি জান্নাতি হয়ে যায়, আপনিও যদি জান্নাতি হয়ে যান, ওই ভাইটা কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দেওয়ার আশা আকাঙ্ক্ষা আছে বলে মনে হয়। আল্লাহু আকবার।